নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে। মা শুক্তো রান্না করছে, পিসিমণি মাছের ঝোল, চাটনি আরও যাবতীয় সব কিছুই রান্না করবে। রান্নাটা কি কি হচ্ছে তোমরা পুরোটা দেখে এসো। জল লাগবে তোমার বাড়িতে, জল গোটা জিরে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে নেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর একটু টমেটোটা ভেজে নেব। মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি। এখানে 3 কেজি মাছ আছে, রুই মাছ। টমেটোটা ভাজা হয়ে গেছে, মানে টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। ওটা কেন কাকা? সঙ্গে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ অনেকটা, তার জন্য জিরের গুঁড়োর পরিমাণটাও বেশি লাগছে। এবার ভালো করে এগুলা কষে নেব। আর পরিমাণ মতন হলুদ। কষানো হয়ে গেছে। এবার দেখুন মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। তা আমি এখন একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা বেশি দেবো না, এটা সামান্য। এটুকু জাস্ট কালারের জন্য দেওয়া। আগে থাকতে আলুটা ভেজে রেখেছিলাম, এবার মশলার মধ্যে আলুটা ছেড়ে দেবো। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যদিও এই কড়াইটা ছোট, এর মধ্যে এই মাছ দিয়ে আর তরকারি দিয়ে হবে না। তার মধ্যে আরেকটা তরকারি হচ্ছে বড় কড়াই। ওই তরকারিটা হয়ে গেলে এই তরকারিটা ওই কড়াইয়ে ট্রান্সফার করে নেবো আমরা। মাছের ঝোলটা এই কড়াইয়ে ঢেলে দিলাম। এবার আমরা ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে দেবো। আর কি রান্না বাকি? এখানে যা সাজম ভাত বসাবো, ডাল এখানে হয়েছে, ডাল শুক্তো হয়ে গেছে। শুক্তো করতে তো টাইম লাগে। পারলে মাছের ঝোলটা করে নেবে। আমাদের মাছের ঝোল কমপ্লিট। এখন আমরা মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। পরে যখন খাওয়া হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করা হবে। চলো।
দেখো কি সুন্দর কালার হয়েছে নিরামিষ মাছের ঝোল। হাই বন্ধুরা, আমি এখন বানাবো আমের চাটনি। তা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এখন সর্ষের তেল দিয়ে নেব। ডাল আর শুক্তো শুক্তো দিয়ে সব ভাত হয় না, চাটনি আর ওই শাকটা বাকি আছে, শাক বাকি আছে, চাটনি বাকি আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো। ও এখন ভাত এবার কালো সর্ষে ফোড়নে দিয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে নিচ্ছি, তাহলে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। হলুদ দিয়ে নেব, একটু কালারটা সুন্দর আসবে। এবার আমটায় সামান্য জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে দেবো। আমটা গলে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চাটনিটা ঢেলে নেব। প্রচুর গরম পড়েছে দুদিনে, তো আমি দোকান থেকে 7 আপের বোতল নিয়ে এসেছি। আমরা এখানে সবাই আছি, মানে 14 বছর যে যেখানে ছিলাম সবাই মিলে 7 আপ খাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। বাই।